থেকে টেনে হিস্ট্রি বের করে কাউন্টার অ্যাটাক ওকে দিতেই হবে। মিয়া ভাই 10 কথার এক কথা কইছেন, এখন কোন আমরা কি করতে পারি? আপনি কি চান না ওকে একটা কাউন্টার অ্যাটাক দিই? সাহেব নাটকের আগের পর্বে আমরা এমন কিছু ঘটনা দেখেছি যেগুলো পুরো গল্পের মোড় একেবারে ঘুরিয়ে দিয়েছে। একদিকে নিজের চেহারার হুবহু আরেকজন মানুষকে দেখে সাহেব নিজেই যেখানে নিজের পরিচয় নিয়ে প্রশ্নের মুখে পড়েছে, অন্যদিকে সেই রহস্যময় লোকটি সাহেবকে আটকে রেখে এমন একটি পরিকল্পনার কথা বলেছে যার সঙ্গে তার বহু বছরের অপেক্ষা জড়িয়ে আছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, সাহেবের এই একই চেহারা কি শুধুই কাকতালীয়, নাকি সাহেবকে এই শহরে আসার আগেই কেউ পরিকল্পনার অংশ হিসেবে ব্যবহার করছে? আর যে ব্যক্তি সাহেবকে আটকে রেখেছে সে যদি সত্যি সাহেবের চেহারাকে ব্যবহার করে বড় কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, তাহলে তার পরবর্তী টার্গেট কি? হাজি করিম, মানহা, নাকি পুরো হাজি করিম গ্রুপ? আর এদিকে সাহেবের অনুপস্থিতি যখন ধীরে ধীরে সবার নজরে আসবে, তখন কি মানহা প্রথম মানুষ হিসেবে বুঝতে পারবে যে সাহেব বিপদে পড়েছে? আমার ধারণা আগামী পর্বে সাহেবের জীবনের সবচেয়ে বড় রহস্যের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আগামী পর্বে কি কি ঘটতে পারে। আগের পর্বের শেষ দৃশ্যটি সম্ভবত আগামী পর্বের সবচেয়ে বড় রহস্যের সূত্র। সাহেবকে আটকে রাখা লোকটি পরিষ্কারভাবে বলেছে, তোর চেহারাটা আমার জন্য একটা বড় সুযোগ। অর্থাৎ সে সাহেবকে হত্যা করতে চায় না, বরং সাহেবকে জীবিত রেখেই তার চেহারাকে কোনো কাজে ব্যবহার করতে চায়। এখানেই আসল রহস্য। সম্ভবত ওই ব্যক্তি এমন কোনো জায়গায় প্রবেশ করতে চায় যেখানে তার নিজের পরিচয় দিয়ে প্রবেশ করা সম্ভব নয়, আর সাহেবের চেহারা তার জন্য হয়ে উঠেছে সেই দরজা। মানে সাহেবকে হয়তো ব্যবহার করা হবে পরিচয় বদলানোর জন্য। হাজি করিমের ব্যবসায়িক জগতে সাহেব এখন এমন একটি অবস্থানে চলে গেছে যেখানে তাকে সবাই চেনে। সে হাজি করিমের হবু জামাই, ব্যবসায়িক মিটিংয়ে অংশ নিচ্ছে, কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার ভূমিকা তৈরি হচ্ছে। তাই সাহেবের চেহারার সঙ্গে মিলে যাওয়া একজন মানুষ যদি সাহেবের পরিচয় ব্যবহার করে হাজি করিমের কাছাকাছি চলে আসে, তাহলে সে খুব সহজেই অনেক বড় ক্ষতি করতে পারবে। আর এখানেই গল্পের আসল খেলা শুরু হতে পারে। আমার ধারণা সাহেবকে আটকে রাখার বিষয়টি প্রথম দিকে কেউ বুঝতে পারবে না, কারণ সবাই ভাববে সাহেব হয়তো নিজের কোনো কাজে বাইরে গেছে। কিন্তু সমস্যা শুরু হবে যখন সাহেবের সঙ্গে যোগাযোগ করা যাবে না। মানহা হয়তো প্রথমে সাহেবকে ফোন করবে, 1 বার 2 বার 3 বার, কিন্তু সাহেব ফোন ধরবে না। এরপর মানহার সন্দেহ শুরু হবে, কারণ আগের কয়েকটি ঘটনায় সাহেবের প্রতি মানহার যে দৃষ্টিভঙ্গি ছিল সেটি ইতিমধ্যে অনেকটাই বদলে গেছে। একসময় যে মেয়েটি সাহেবকে একজন সাধারণ ড্রাইভার ছাড়া কিছুই মনে করত না, সেই মানহাই এখন সাহেবের চরিত্র, সাহস এবং মনের প্রতি আলাদা একটা দুর্বলতা অনুভব করতে শুরু করেছে। সাহেব তাকে যে ফুল দিয়েছিল সেটিও হয়তো মানহা যত্ন করে রেখে দেবে, আর সেই ফুলটাই পরবর্তীতে সাহেবের প্রতি তার অনুভূতির প্রতীক হয়ে উঠতে পারে। আমার মতে আগামী পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হবে মানহা ও সাহেবের সম্পর্কের পরিবর্তন। আগের পর্বে মানহা যখন সাহেবকে বলেছিল, আমি তোমাকে শুধু একজন ড্রাইভার ভাবতাম, তখন সাহেবের উত্তর ছিল আরও গুরুত্বপূর্ণ। সে বলেছিল, মানুষের অবস্থান দেখে কাউকে ছোট করা উচিত নয়। এই কথাগুলো মানহার মনে গভীরভাবে প্রভাব ফেলেছে। তাই সাহেব হঠাৎ নিখোঁজ হয়ে গেলে মানহার মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা তৈরি হতে পারে। সে হয়তো নিজেকেই প্রশ্ন করবে, সাহেব কোথায়? কেন তার ফোন বন্ধ? কেন আমার মনে হচ্ছে ও বিপদে আছে? আর তখনই হয়তো মানহা প্রথমবার নিজের অনুভূতিটা বুঝতে পারবে। সে হয়তো সাহেবকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করার আগেই যদি সাহেবের জায়গায় তার মতো দেখতে অন্য একজন হাজির হয়, তাহলে শুরু হবে আরও বড় বিপদ। এটাই হতে পারে আগামী পর্বের সবচেয়ে বড় টুইস্ট। যে লোকটি সাহেবকে আটকে রেখেছে সে হয়তো কোনো এক সময় সাহেবের পোশাক পরে হাজি করিমের বাড়িতে প্রবেশ করবে, আর তখন কেউ বুঝতেই পারবে না সে আসল সাহেব নয়। হাজি করিম তাকে দেখে স্বাভাবিকভাবেই কথা বলবেন। মানহা হয়তো প্রথম দেখায় কিছুটা অস্বস্তি অনুভব করবে, কারণ চেহারা একই হলেও মানুষের আচরণে কিছু সূক্ষ্ম পার্থক্য থাকে। সাহেব যেমন শান্তভাবে কথা বলে, এই লোকটি হয়তো একটু বেশি আত্মবিশ্বাসী। সাহেব যেমন মানুষকে সম্মান করে,
সে হয়তো মানুষের সঙ্গে অন্য রকম আচরণ করবে। আর এখানেই মানহার সন্দেহ শুরু হতে পারে। সে হয়তো মনে মনে ভাববে, চেহারা সাহেবের, কিন্তু মানুষটা যেন সাহেব নয়। অন্যদিকে বন্দি সাহেবও নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। সে বারবার ওই লোকটিকে প্রশ্ন করবে, আমার চেহারা আপনার মতো কেন? আমাকে দিয়ে আপনি কি করতে চান? আমার সঙ্গে আপনার সম্পর্ক কি? প্রথম দিকে হয়তো কোনো উত্তর পাওয়া যাবে না, কিন্তু ধীরে ধীরে সেই রহস্যময় ব্যক্তি তার অতীতের কিছু কথা বলতে শুরু করতে পারে। হয়তো জানা যাবে সাহেবের জন্মের সঙ্গে কোনো পুরনো ঘটনা জড়িত, অথবা তার পরিবার সম্পর্কে এমন কোনো তথ্য আছে যা এতদিন সাহেব নিজেও জানত না। এমনকি খুব সম্ভব সাহেব এবং ওই ব্যক্তির মধ্যে রক্তের সম্পর্কও থাকতে পারে। ভাই, যমজ ভাই, নাকি একই পরিবারের হারিয়ে যাওয়া দুই সদস্য? এই প্রশ্নটাই হয়তো নাটকের সবচেয়ে বড় রহস্য হয়ে উঠবে। আগের পর্বে সাহেব অসম্ভবকে সম্ভব করে শমশের খানকে হাজি করিমের সামনে নিয়ে এসেছে। 7 বছর ধরে যে মানুষটির একটি সিগনেচারের জন্য হাজি করিমের ফ্যাক্টরি বন্ধ ছিল, সেই মানুষকে সাহেব কয়েক মুহূর্তের মধ্যে হাজির করেছে। এটা কিন্তু সাধারণ কোনো ঘটনা নয়। এখন প্রশ্ন হচ্ছে, সাহেব শমশের খানকে কিভাবে চেনে? নাকি সে আগে থেকেই জানত শমশের খানের দুর্বলতা কোথায়? সম্ভবত আগামী পর্বে এই রহস্যেরও কিছুটা উত্তর পাওয়া যাবে। আর শমশের খান হয়তো সাহেবকে দেখে বুঝতে পারবে এই ছেলেটা সাধারণ কেউ নয়। সম্ভবত শমশের খান সাহেবের অতীত সম্পর্কে এমন কিছু জানে যা অন্য কেউ জানে না। আর যদি সেটা সত্যি হয়, তাহলে সাহেবের আসল পরিচয়ের রহস্য উদ্ঘাটনে শমশের খান খুব গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠতে পারে। অন্যদিকে কাঞ্চন চৌধুরীও নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। আগের পর্বে সাহেব তার অফিসে ঢুকে তার বাবার সঙ্গে খারাপ আচরণের জবাব দিয়েছে, তারপর তাকে প্রকাশ্যে অপমান করেছে, এমনকি তার কলার ধরে সতর্কও করেছে। কাঞ্চন চৌধুরী ইতিমধ্যে বুঝে গেছে সাহেবকে সরাসরি মোকাবিলা করা সহজ নয়। তাই সে হয়তো এবার অন্য কৌশল নেবে। সাহেবকে আক্রমণ না করে তার দুর্বল জায়গায় আঘাত করবে। আর সেই দুর্বল জায়গা হতে পারে মানহা। কাঞ্চন হয়তো মানহার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে, অথবা হাজি করিমের ব্যবসায় এমন পরিস্থিতি তৈরি করবে যাতে সাহেবকে বাধ্য হয়ে সামনে আসতে হয়। কিন্তু সে জানে না সাহেব এখন শুধু একজন ড্রাইভার নয়, সে হাজি করিমের পরিবারের অংশ হয়ে গেছে। এখানে আমি মনে করি সবচেয়ে আবেগপূর্ণ দৃশ্যটি তৈরি হতে পারে। ধরুন, সাহেবের মতো দেখতে লোকটি হাজি করিমের বাড়িতে এসেছে। সবাই তাকে সাহেব ভাবছে, কিন্তু মানহার মনে সন্দেহ। সে হয়তো এমন একটি প্রশ্ন করবে যার উত্তর শুধু আসল সাহেব জানে, যেমন সাহেব তাকে যে ফুল দিয়েছিল সেটা কোথায় রেখেছে, অথবা তাদের দুজনের মধ্যে হওয়া কোনো ব্যক্তিগত কথার কথা জিজ্ঞেস করবে। আর তখন সেই লোকটি ভুল উত্তর দেবে। মানহার সন্দেহ আরও গভীর হবে। সে বুঝতে পারবে চেহারা একই, কিন্তু এটা সাহেব নয়। এরপর মানহা হয়তো গোপনে সেই লোকটির ওপর নজরদারি শুরু করবে এবং ধীরে ধীরে সাহেবকে খুঁজে বের করার চেষ্টা করবে। আর আমার ধারণা পর্বের শেষ দিকে সবচেয়ে বড় টুইস্ট আসতে পারে। মানহা হয়তো সাহেবের মতো দেখতে লোকটির সত্যতা জানতে গিয়ে এমন একটি জায়গায় পৌঁছাবে যেখানে সে আসল সাহেবকে দেখতে পাবে। কিন্তু তখন বন্দী। মানহা হয়তো দূর থেকে তাকে দেখতে পাবে। সাহেবও হয়তো মানহাকে দেখতে পাবে, কিন্তু তাদের মাঝখানে থাকবে কোনো বাধা। সাহেব চিৎকার করে বলবে, মানহা! আর মানহা অবাক হয়ে তাকিয়ে থাকবে, কারণ সে বুঝে যাবে যাকে এতক্ষণ সাহেব ভেবে বাড়িতে নিয়ে এসেছে সে আসলে সাহেব নয়। আর ঠিক সেই মুহূর্তে রহস্যময় লোকটি হয়তো সামনে এসে দাঁড়াবে, তারপর বলবে, তুই সত্যিটা জেনে গেছিস মানহা, কিন্তু এখন তুই এখান থেকে বের হতে পারবি না। এবং সেখানেই হয়তো পর্ব শেষ। সব মিলিয়ে আগামী পর্বে গল্পটি শুধু সাহেব ও মানহার সম্পর্কের দিকে এগোবে না, বরং সাহেবের আসল পরিচয়, তার মতো দেখতে দ্বিতীয় ব্যক্তির রহস্য এবং হাজি করিমের ব্যবসায়িক শত্রুদের ষড়যন্ত্র সবকিছু একসঙ্গে সামনে আসতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, সাহেব আসলে কি? তার মতো দেখতে সেই দ্বিতীয় মানুষটি কে? তাদের মধ্যে কি রক্তের সম্পর্ক আছে? মানহা কি আসল সাহেবকে খুঁজে বের করতে পারবে? আর যে ব্যক্তি সাহেবকে আটকে রেখেছে তার আসল উদ্দেশ্যই বা কি? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি আমাদের সাহেব নাটকের আগামী পর্বের সম্ভাব্য কাহিনী ও বিশ্লেষণ।
আপনাদের কাছে যদি এই বিশ্লেষণটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও বাংলা নাটকের গল্প, রহস্য ও বিশ্লেষণ পেতে ড্রামা ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।